পড়েন আর মাগরিব আসা পর্যন্ত যদি আপনার মওত হয়ে যায়, আপনি যদি মরে যান, তাহলে ওই জাহান্নাম আল্লাহকে বলবে, মাবুদ তোমার আব্দুল্লাহ, আব্দুর রহমান, হালেমা, জায়েদা, খালেদা আমার আযাব থেকে পানা চেয়েছে, মাবুদ দয়া করে তুমি জাহান্নাম, আমি বলি আমার আযাব থেকে তুমি তোমার ওই বান্দাকে আল্লাহ বাঁচিয়ে নিও। এই মতো মুসলমান, যদি মাগরিবের নামাজ পড়ে আপনি 3 বার দোয়াটাকে পড়েন, আর মাগরিবের পর থেকে নিয়ে ফজর আসার আগে আগে যদি আপনার মওত হয়ে যায়, আপনি যদি মরে যান, তাহলে জাহান্নাম আল্লাহকে এরকম ভাবে সুপারিশ করবে, মাবুদ মাগরিবের নামাজের পর তোমার বান্দা বান্দিরা আমার কাছ থেকে পানা চেয়েছে, মাবুদ আমি জাহান্নাম তার জন্য সুপারিশ করি তোমার দরবারে, আল্লাহ এই লোকটাকে তুমি জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচিয়ে নাও। দুয়াটা মুখস্থ করে নেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين. আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার ছবি রইবে পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার ছবি রইবে পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার ছবি রইবে পড়ে,
যাওয়ার সময় দেখে বেঁচে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। নারে তাকবীর। আপনাদের মুখে খানি টেনে ভরা আছে নাকি ভাই? খানি টেনে ভরা থাকলে পার তলাতে ফেলে একটু জোরে বলে নারে তাকবীর। মাশাআল্লাহ। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে বাড়িঘর নরম বিছানা গরম বিছানাকে ত্যাগ করে শীতের রাত্রে ঠান্ডার মৌসুমে নামতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ, আর জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ওয়াগনন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে তারবিয়াতে আওলাদ, অর্থাৎ আমরা নিজের ছেলে মেয়েকে কিভাবে লালন পালন করব এবং আমরা পৃথিবীতে বেঁচে থাকতে গেলে কোন এমন কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বা কোন এমন কাজ করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে দিবেন, এ সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়েন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠালছেন আর দুটা পথ, দুটা রাস্তা দিয়ে দিয়েছেন। একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা এই পথে যদি যাও তো জাহান্নামে চলে যাবে, অর্থাৎ এই সমস্ত কাজগুলো করলে জাহান্নামে যাবে, আর এই রাস্তা দিয়ে এই পথ দিয়ে তোমরা যদি যাও অর্থাৎ এই সমস্ত কাজগুলো করতে গেলে তোমরা জান্নাতে চলে যাবে। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমি আয়াতটা আগে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতটাতে কি বলতে চাইছেন একটু শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই পৃথিবীর মানুষ যারা ঈমান এনেছো, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, স্পেশাল ডাইরেক্ট আল্লাহ ঈমানদার বান্দা বান্দীকে ডাকছেন। আচ্ছা বলেন তো, আমরা ঈমানদার না ঈমানদার নয়? জোরে বলেন, আমরা কি ঈমানদার? জোরে বলেন। আরে ভাই, আমরা তো ঈমানদার, ঈমান আনিনি। আল্লাহ কয়, জোরে বলেন, আল্লাহ কয়
এক পিছনের লোকেরা কিন্তু বলে না, ভাই আমার অভ্যাস আছে, আমি যতক্ষণ বক্তব্য দেবো আপনারাকে মাঝে মাঝে বলতে হবে। আল্লাহ হলেন এক, আমাদের বিশ্বাস আছে? জোরে বলেন। আচ্ছা, এত বড় মজলিসে একটা প্রশ্ন করছি, 1 সেকেন্ড একবারে খুব ভেবে চিন্তে প্রশ্নের উত্তরটা দিবেন। আল্লাহর বাবার নাম কেউ বলতে পারবেন? বলতে পারবেন? বলেন, জোর করে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর বাবার নাম বলতে পারবেন না? ভাই আল্লাহর বাবাই নাই। আল্লাহ এখনই বললেন এক, তো আল্লাহর বাবা এলো কোথা থেকে? আল্লাহর বাবা নাই, মা নাই, কেউ নাই। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু, তারপরে কি আছে? আহাদ মানে এক। এই নবী আপ কহ দीजिए আল্লাহ এক है, আল্লাহ 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 এক है, আল্লাহ এক আছেন। তো ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, রে ঈমানদার বান্দা বান্দী যাহারা ঈমান এনেছো, আমার প্রতি বিশ্বাস করেছো, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার আহলে আয়ালকে, তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কি থেকে বাঁচিয়ে নাও? কি থেকে বাঁচাও? জোরে বলেন, কি থেকে আল্লাহ বাঁচতে বলছেন? আরো জোরে বলেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছেন। কাকে বাঁচতে বলছেন? ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বলছেন, রে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমার জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলে আয়াল, ছেলে মেয়ে, মা বাবা, বউ বেটি, তোমার বাড়িতে যত আছে সবকে তোমরা কি থেকে বাঁচিয়ে নাও? জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কেন? আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লকড়ি হবে কে? মানুষ এবং পাথর। জাহান্নামের লকড়ি, জাহান্নামের কয়লা কে হবে? মানুষ এবং পাথর। সেই জাহান্নাম থেকে আল্লাহ বাঁচতে বলছেন। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতের পরে আমরা কোনোদিন গৌর ফিকার করেছি, চিন্তা ভাবনা করেছি যে আরে ভাই আল্লাহ তো 1400-1450 বছর আগে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কোরআনটাকে নাজিল করেছেন, আর আল্লাহ সেই টাইমে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর মানুষ, তোমরা নিজে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে ভাই জাহান্নামটা কি জিনিস? জাহান্নাম কাকে বলে? জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হবে কোনোদিন কি চিন্তা ভাবনা করেছি? করিনি। আমাদের চিন্তা ভাবনা কি জানেন? আজকে তো জালসা শুনতে এসেছি, সকাল হবে বাসি ভাত, পান্তা ভাত, কাঁচা মরিচ, একটা পেঁয়াজ, পেট ভরে খেয়ে নিলাম, মাঠে কামে চলে গেলাম, সন্ধ্যেবেলাতে আবার বাড়িতে এলাম, বাড়িতে যা গুঁড়া পানি আছে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে গেলাম। এইটাই আমাদের চিন্তা ভাবনা। বন্ধুরে আমার, সব কথা আজকে বলতে পারা যাবে না, টাইম খুব শর্ট। আমার পর আরো একজন আমার বন্ধু যোগ্য আলিম আছেন, আমার পর ইনশাআল্লাহ আসবেন, তারাকে শুনে যেতে হবে আপনাদেরকে। ভাই আমার, জাহান্নামটা কি জিনিস? 1 থেকে 2টা হাদিস আপনাদের সামনে বলবো। জাহান্নামটা কার জন্য আল্লাহ তৈরি করেছেন? জোরে বলেন, কার জন্য? আরো জোরে বলেন। মানুষের জন্য এবং জিনের জন্য। জাহান্নামের আগুনে কে পুড়বে? মানুষ এবং জিন। জাহান্নামটা কেমন? আল্লাহুস সামাদ। জাহান্নাম আগুনের ভাট্টা, যেখানে ইট গরম করা হয়, আমরা ইটের ভাট্টা বলি, আপনারা কি বলেন? আর আপনারা বলেন? আরে আমার ভাষা আপনারা কিছু জানেন, আপনাদের ভাষা আমাকে কিছু জানান। আপনারা আশা করছি ইট ভাট্টা। আপনাদের দক্ষিণ দিনাজপুরের মানুষেরা কথা কিন্তু জোরে বলেন না, ব্যাপারটা কি আমি কিছু বুঝতে পারি না। আমার পরে রাগ আছে না, আপনাদের পেটে ক্ষুধা লেগেছে না, মুখে খেনি টেনে ভরা আছে, কিছু বুঝতে পারি না। খুব বানি মেহমানি হুয়া, একটা ভোজপুরি গাজাল শোনেন, মনটা হেরো হোক। বানি মেহমানি হুয়া बसे तो या दिन के मत भूलिहा भैया रब्बुल आलमीन के, पानी में हिमानी हुआ बसे तो या दिन के
मत भूल हाँ भैया रब्बुल आलमीन के, मत भूल है बहना रब्बुल आलमीन के। हो जाए विदाई तोहरा जाए बाकबर हो, छोटो जाइब तोहरो माए बाबूजी का घर हो जाए विदाई तोहरो जाए बाकबर हो, छोटो जाइब तोहरो माए बाबूजी का घर हो। रखी हाथ याद भैया, रखी हाथ याद भैया ओ कठिन दिन के, मत भूल हाँ भैया रब्बुल आलमीन के। माए बाबूजी के प्यार दुलार सब छोट जाए, छोड़ के सबसे नाता हो जाए विदाई। माए बाबूजी के प्यार दुलार सब छोट जाए, छोड़ के सबसे नाता हो जाए विदाई। पहले गरम पानी डलिहा, पहले गरम पानी डलिहा, फिर लेप लगे साबुन से, मत भूलिहा भैया रब्बुल आलमीन के। नारे तकबीर। तो জাহান্নামের শব্দের মানে হলো আগুনের ভাট্টি। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষের জন্য জাহান্নামকে আল্লাহ তৈরি করলেন, তো জাহান্নামের যারা ফেরেশতা তারাকে আল্লাহ একদিন ডাক দেয়া বলছেন কি, রে আমার ফেরেশতা, যে আমার পাপী গুনাহগার বান্দা হবে রে, যে আমার গুনাহগার বান্দে হবে, আমার কথা যে মানবে না, আমার কথা মতো জীবনটাকে কাটবে না, নিজের মনের মতন জীবনটা কাটবে, আমি আল্লাহ যেভাবে চলতে বলছি সেইভাবে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলছেন, ফেরেশতারে আমার ওই পাপী গুনাহগার বান্দার জন্য, বান্দের জন্য জাহান্নামের আগুনকে তেজ করে দাও, জাহান্নামের আগুনকে তুমি তেজ করে দাও, গরম করে দাও, ফুঁক দিয়ে 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 জাহান্নামের আগুনকে তেজ করে দাও। কিভাবে তেজ করলেন? আচ্ছা আপনারা বলেন তো, যখন আমাদের আমরা কায়দা বলি, আপনারা কি বলেন? এই যে ঘাস কাটে কাইচা বলছেন না কায়দা বলছেন? কাইতা আপনারা বলছেন, কায়দাই বলছেন। আর যে জমিন মানে নিড়াইছে তা আমরা খুরপি বলি, আপনারা কি বলেন? খুরপি বলছেন, পাচনি বলছেন, কেউ খুরপি বলে কেউ পাচনি বলে। যখন ধার শেষ হয়ে যায়, হাসার যখন ধার শেষ হয়ে যায়, তখন চোখা করার জন্য কোথায় নিয়ে যায়? কামারের বাড়ি। কার বাড়ি নিয়ে যায়? এবার কামার কি করবে? ওই লোহাটাকে, কাইতাটাকে, ওই খুরপিটাকে গরম করবে, কয়লা রাখা আছে দেখবেন, আর ফুঁক দিয়ে গরম হয়, তু মুখ দিয়ে ফুঁক দেবেন, একটা এত বড় আছে ঢোলের মতন, আমরা ভাতই বলি, কি বলেন আপনারা? এই যে দেখেন এরকম ভাবে টানবে আর ফুঁক মারবে, গরম করবে কয়লাটাকে, লোহাটা গরম করবে, আপনারা কি বলেন? হাতি না? জি, আমরা ভাতই বলি, আপনারা হাতি না বলেন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বললেন, এরে আমার ফেরেশতা, যে আমার, জি আমরা ভাতি বলি, আপনারা হাতি না বলেন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বললেন, এরে আমার ফেরেশতা, যে আমার পাপী গুনাহগার বান্দা হবে, যে নিজের মন মতো জীবনটা কাটবে, আমার কথা মতো জীবন কাটবে না, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে জাহান্নামের ভিতরে দিব, জাহান্নামের আযাবে দিব, জাহান্নামের মধ্যে জ্বলবে। যাও ফেরেশতা, আমার জাহান্নামকে মানুষের জন্য গরম করে দাও, তেজ করে দাও। এরে মুসলমান, এবার ফেরেশতারা জাহান্নামের ভিতরে ফুঁক দিতে লাগবেন। ফুঁক দিতে 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 একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, 5 দিন হলো, মাস হলো, বছর হলো। যেই দিন
1000 বছর হয়ে গেল, আগুনের রং জাহান্নামের ভেতরে লাল হয়ে গেল। সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে আগুন দাও দাও করে জ্বলছে, লাল হয়ে গেল। এবার ফেরেশতারা আল্লাহকে বলছেন, মাবুদ 1000 বছর পর্যন্ত একটানাতে ফোঁক দিয়া গেলাম রব্বুল আলামিন, আজকে জাহান্নামের আগুন লাল হয়েছে, আজকে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলছেন, এরে আমার ফেরেশতা, আমার পাপী গুনাহগার বান্দাদেরকে আমি জাহান্নামের ভিতরে শাস্তি দিব, এখনো জাহান্নামের আগুন তৈরি হয়নি রে, এখনো শাস্তি দেওয়ার মতন আগুন তৈরি হয়নি। যাও যাও যাও, আরো 1000 বছর পর্যন্ত তোমরা আগুনে ফুঁক দাও। এই আমার মায়েরা খালারা, এবার আল্লাহর ফেরেশতারা আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে ফুঁক চালিয়ে গেলেন। যেই দিন আবার 1000 পুড়ে গেল, সেই দিনে আগুন প্রথম 1000-এ ছিল লাল, এইবারে দ্বিতীয় 1000-এ আগুনের রং রূপ, এই যে দেখছেন মার্কারি জ্বলছে, সাদা হয়ে মার্কারি জ্বলছে, আগুনের রং একেবারে লাল থেকে সাদা হয়ে গেল। আপনারা বলেন, এই যে লকড়ি বার্তা আমরা জ্বালাই ভাত রান্না করার জন্য, ইয়ার আগুনটা বেশি চোখা না গ্যাসের আগুন চোখা বেশি? জোরে বলে, আরো জোরে বলেন। গ্যাসের আগুন চোখা। রে মুসলমান, ফেরেশতারা বলছেন রব্বুল আলামিনকে, মাবুদ 2000 বছর হয়ে গেল, জাহান্নামের আগুনে ফুঁক দিতে দিতে আজকে 2000 বছর পুড়ে গেল রব্বুল আলামিন। আজকে জাহান্নামের আগুনে 2000 বছর পর জাহান্নামের আগুনে একবারে সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, এরে আমার ফেরেশতা, এখনো মানুষকে যে আমি পুরাবো, শাস্তি দিব রে, এখনো আগুনের রূপ হয়নি, মানুষকে শাস্তি দেওয়ার জন্য এখনো আগুন রেডি হয়নি। যাও যাও যাও, তোমরা আরো 1000 বছর পর্যন্ত আগুনে ফুঁক দাও। আল্লাহর আদেশ মতো ওই ফেরেশতারা আবার আগুনে ফুঁক দিতে লাগলেন। ফুঁক দিতে 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 যেই দিন 3000 বছর হয়ে গেল, এই যে দেখছেন অন্ধকার রাত, যেমন রাতটা যখন অন্ধকার হয়, ঘুট 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 করে রাতটা হয়, কোনো মানুষকে দেখা যায় না, কোনো জীবজন্তু দেখা যায় না, এই আন্ধার কালো রাতের মতো হয়ে গেল। এবার ফেরেশতারা আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আজকে 3000 বছর ধরে আমরা ফুঁক দিলাম, প্রথম 1000 বছর আগুনের রং লাল হয়েছিল, দ্বিতীয় 1000 বছরে আল্লাহ আগুনের রং সাদা হয়েছে, এইবারে তৃতীয় 1000 নম্বরে রব্বুল আলামিন আগুনের রং রাতে যেমন ঘুটঘুটে রাত হয়, অন্ধকার রাত হয়, এই রাতের মতো জাহান্নামের আগুন একবারে কালো ঘুট 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 করেছে, অন্ধকার রাতের মতো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, এরে ফেরেশতা, এখন মানুষকে শাস্তি দেওয়ার জন্য আমার জাহান্নাম রেডি আছে রে, আমার জাহান্নাম রেডি আছে, যে আমার কথা মানবে না, আমার কথা মতো জীবনটাকে কাটবে না, মদ পান করবে, গীবত করবে, চুগলখড়ি করবে, মানুষের হক মেরে খাবে, স্বামীর স্ত্রীর এক অপরের হকটা পূর্ণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর যত পাপ আছে, গুনাহগার বান্দা আছে, ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দীকে আমি আল্লাহ এই জাহান্নামের ভিতরে আমি শাস্তি দেব। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে মেসেজ করে দিলেন, পৃথিবীর মানুষ রে, ওই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। এরকম হলো জাহান্নাম। আর একটা শুনেন, বলবেন হাজি মাওলানা জাহান্নামটা কত বড়? বড় কত ওদিকে বলতে যাবে না, জাহান্নামটা গর্ত কতটুকু একটা হাদিস শুনেন। আর নবীজি একদিন বসে আছেন, আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন।
এর মধ্যে একটা ধম করে আওয়াজ উঠলো। গাছ থেকে যদি তাল পড়ে তা আওয়াজ হয় না, হয় না? জোরে বলেন। হয়। ধম করে আওয়াজ উঠলো। আল্লাহ রাসূল বলছেন, হাগো এই আওয়াজটা তোমরা কি শুনতে পেয়েছো? বলছে, জি নবীজি, আমরা শুনতে পেলাম। বলছে, তোমরা আওয়াজটা যখন শুনেছো, তা আওয়াজটা কোথা থেকে এলো, কেমন আওয়াজ তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না নবীজি, এই আওয়াজটা কোথা থেকে এলো, কেমন আওয়াজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে আমার সাহাবীর দলেরা শুনে নাও, রে আমার সাহাবার দলেরা শুনে নাও, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে একটা পাথরকে ছেড়ে দিয়েছিলেন। ওই পাথরটা ছেড়ে দেওয়া হয়েছিল। পাথরটা একটানা যেতে আছে, যেতে আছে, যেতে আছে, কোনো জাম নাই, রাস্তা খারাপ নাই, কোনো ট্রাফিক নাই, যেতে আছে, যেতে আছে, যেতে আছে। আজকে 70 বছর হয়ে গেল জাহান্নামের উপরে পাথরটা ছাড়া হয়েছিল। 70 বছর কার শেষে ওই পাথরটা জাহান্নামের তলাতে আজকে লাগলো, যার কারণে এত বড় ধম করে জোরে আওয়াজ হলো। এই মুসলমান, আজকে এখান থেকে মালদা 60 কিলোমিটার আছে। যদি আপনি আজকে বলেন আমি হাঁটে যাব, হাঁটতে 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 আপনি একদিনে চলে যাবেন। যদি বলেন আমি বাইকে যাব, চলে যাবেন, আবার চলে আসবেন। যদি বলেন যে আমি বাসে যাব, 2বার 3বার করে যাবেন, 2বার 3বার করে বাড়ি আসতে পারবেন। এর মধ্যে কত রাস্তা জাম আছে, কত ট্রাফিক আছে। কিন্তু মুসলমান, 70 বছর পাথর যদি একটানাতে জাহান্নামের তলাতে যদি যায়, বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা কত বড় করেছেন, কত গর্ত করেছেন, ভেবে চিন্তা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ব্যাপারে মানুষকে বলছেন, ইমানদার বান্দাবান্দি রে, তোমরা ভালো কাজ করো, সৎ কাজ করো, এবং তুমি এবং তোমার পরিবারকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখবো খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখবো খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই বোঝে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই মানে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই একটু করে আপনারা সরে যান। কমিটির লোক বলছেন যে পিছনে আমার ভাইদের জায়গা হয় না। জায়গা তো নাই, দেখতে পেয়েছি আগা দিকে যাই, একটুখানি আপনাদের সামনে জায়গাটা আছে। এই বাম সাইডে আপনারা কোনাতে যারা আছেন একটু করে এদিকে সরে যান তো না। আর পিছনে যারা আছেন সাইড দিয়ে আপনারা চলে এসেছেন,
এই বাউন্ডারির কান্দা কান্দা আপনারা এসে সামনে এখানে বসেন, বাম দিকে জায়গা আছে ভাই, চলেছেন আপনারা, আসেন, চলেছেন। আরে ফাঁকাটা আপনারা একটু ভর্তি হয়ে যান ভাই, আসেন আসেন, ইনশাআল্লাহ ভোজপুরি গাজাল আপনাদেরকে আরো শোনাবো ইনশাআল্লাহ। তো ভাই আমার, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি থেকে আমাদেরকে বাঁচতে বললে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বাঁচতে বললেন। এবার একটা মতো ছোট্ট দোয়া দিয়ে যাবো আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমল তো করতে হবে, তার সাথে সাথে একটা মন্ত্র দিয়ে যাব, একটা দোয়া দিয়ে যাব। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা দোয়া লিখেছেন। যেমন মাদ্রাসাতে ছেলেদেরকে হাফিজেরাকে কোরআন মুখস্থি করা হয়, কোরআন শেখানো হয়, ওই মতো আমাদেরকে নবীজি দোয়াটা শেখাতেন। কি দোয়া? আল্লাহর নবী বলেছেন, এরে আমার উম্মত, যখন মাগরিবের নামাজ তোমার পড়া হবে, মাগরিবের নামাজের পর 3 বার তুমি দোয়াটাকে পড়বে। এর মতোই যখন ফজরের নামাজ পড়া হবে, দোয়াটাকে তুমি 3 বার পড়বে। কে দোয়াটা শিখেলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী, জোর করে পড়েন দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। কয়বার পড়তে হবে ভাই? জোরে বলেন, কয়বার পড়িতে হবে? এই দোয়াটার মানে হলো আল্লাহকে বলছেন, মাবুদ, যেদিন আমি মরে যাব, কবরে চলে যাব রব্বুল আলামিন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচিয়ে নিও। আল্লাহ বন্ধুরে, আল্লাহর নবী বলে দিয়েছেন, যদি আমি আপনি ফজরের নামাজের পর এই দোয়াটাকে 3 বার পড়েন, আর মাগরিব আসা পর্যন্ত যদি আপনার মওত হয়ে যায়, আপনি যদি মরে যান, তাহলে ওই জাহান্নাম আল্লাহকে বলবে, মাবুদ, তোমার আব্দুল্লাহ, আব্দুর রহমান, হালেমা, জায়েদা, খালেদা আমার আযাব থেকে পানা চেয়েছে, মাবুদ, দয়া করে তুমি জাহান্নাম, আমি বলি আমার আযাব থেকে তুমি তোমার ওই বান্দাকে আল্লাহ বাঁচিয়ে নিও। এই মতো মুসলমান, যদি মাগরিবের নামাজ পড়ে আপনি 3 বার দোয়াটাকে পড়েন, আর মাগরিবের পর থেকে নিয়ে ফজর আসার আগে আগে যদি আপনার মওত হয়ে যায়, আপনি যদি মরে যান, তাহলে জাহান্নাম আল্লাহকে এরকম ভাবে সুপারিশ করবে, মাবুদ, মাগরিবের নামাজের পর তোমার বান্দা বান্দিরা আমার কাছ থেকে পানা চেয়েছে, মাবুদ, আমি জাহান্নাম তার জন্য সুপারিশ করি তোমার দরবারে, আল্লাহ এই লোকটাকে তুমি জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচিয়ে নাও। দোয়াটা মুখস্থ করে নেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আচ্ছা, আপনাদের বিশ্বাস হয়েছে যে জাহান্নাম আল্লাহর সাথে কথা বলবে? হয়েছে? আরো জোরে বলেন। আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দিতে হলে